এ কি সর্বনাশ! ঘরের টাকা দিয়ে সদাই করে নিয়ে এসে তিন গাঁয়ের মানুষদের খাইয়ে দিচ্ছি। আমার মতো আর কি কেউ আছে এ গাঁয়ে? তারপরও যদি মানুষজন বুঝতো। ও প্রতাপদা, আরে ও প্রতাপদা! আরে সুনীল যে, কি খবর? কি মনে করে? এ পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করেই যাই। কিন্তু তুমি তো বিশাল ব্যস্ত সময় পার করছো মনে হচ্ছে। কি করব বল দেখি, সামনে বৈশাখ মাস, তাই তো খাতায় একটু চোখ বোলালাম যে কার কাছে কেমন কি আছে। তোমার কাছে তো তিন গায়ের মানুষ সবাই দেনা। তিন গায়ের মানুষ এই জন্যই তোমাকে এত সম্মান করে। আমি কি আর এমনি করি? তবে তুই বল সুনীল, আমার মতো আর কে আছে যে নিজের টাকা দিয়ে মাল মাটি নিয়ে এসে বাকিতে সবাইকে খাওয়াবে? হ্যাঁ, তুমি তো আর ফ্রিতে দাও না কারো, বরং তুমি খাতা কলমে কাজ করে 1 টাকা থেকে কখন 3 টাকা বানিয়ে ফেলো তাই তো বোঝা মুশকিল। এই দেখ সুনীল, বেশি বাজে বকবি না বলে দিলাম। আমি বাজে বকি না প্রতাপদা, এগুলো তিন গাঁয়ের লোক বলা বলি করে। আর হ্যাঁ, তুমি যে জোর জবরদস্তি করে মানুষের কাছ থেকে জমি জমা লিখে নাও, তারা কি তা মনে রাখে? এই রাখতো সব, কে কি বললো কে কি করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তোর কাছ থেকে এসব আমি শুনছি কেন? আমার এখনো কত হিসেব বাকি। এই যা যা, তুই যেখানে যাচ্ছিলি সেখানে যা দেখি। রাগ করো আর যাই করো, আমি কিন্তু তোমাকে ভালোবাসি, সেই জন্যই তোমাকে বললাম এ কথা। যাই হোক, আমার কথা বোধ হয় তোমার ভালো লাগেনি, কিন্তু সত্যি কথা সবসময় একটু তেতুই হয়। যাই হোক, আমি তাহলে গেলাম। ও গিন্নিমা, গিন্নিমা। ও, তুই চলে এসেছিস হরি। আমি আরো ভাবছিলাম যে এখনো এলো না। আজ একটু আমার কাজ ছিল গিন্নিমা, তাই তো কর্তাবাবু বলেছিল একেবারে যেন তার খাবার সাথে করেই যাই। হ্যাঁ রে, তোর কর্তাবাবু তো এখন খুব ব্যস্ত সময় পার করবে। কয়েকদিন পরেই তো দোকানের হালখাতা অনুষ্ঠান। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তাড়াতাড়ি খাবারগুলো দিলে আমিও তাড়াতাড়ি যেতে পারতাম দোকানে। তুই খেয়ে যাবি নাকি দোকানে বসে খাবি? আপনি খাবার বেঁধে দেন, একেবারে পরে খেয়ে নেব আমি। ঠিক আছে, তুই তাহলে একটু দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আরে বিনোদ যে, তা কি খবর তোর শুনি? আগে দাদা, খবর খুব একটা ভালো না। আজ কদিন ধরে শরীরটা বেশ খারাপ, কাজে কামে যেতে পারি না, ঘরে চাল ডাল কিছুই নেই। এই তোদের নিয়ে হয়েছে মরণ, কাজ কাম তো করবি না ঠিক মতো, তার উপর আবার সামনে এসে এমন কথা বলবি যে উপকার না করে আর কোনো উপায় থাকবে না। দাদা বিশ্বাস করো, কাজ করে তোমার সব টাকা শোধ করে দেব, তুমি কোনো চিন্তা করো না। বলি, দিনে দিনে কত টাকা বাকি হলো সে খেয়াল কি আছে? এত টাকা তুই দিবি কি করে? দাদা, বাড়িতে বউ মেয়ে না কে আছে, ওদের মুখে দুটো ডাল ভাত না তুলে দিতে পারলে এই জীবন রেখে কি লাভ? বড় মুশকিলে ফেলে দিলি রে বিনোদ। এই হরি শোন, চাল ডাল তেল মশলা সব কিছু দিয়ে ওকে একটা বাজার দিয়ে দে তো। ঠিক আছে কর্তা। শোন বিনোদ, তোর তো অনেক টাকা বাকি হয়ে গেছে, এত টাকা দিতে তো তোর অনেক সময় লেগে যাবে, কিন্তু আমার সামনে হাল খাতা, তাই বলি কি, তুই তোর উত্তরের মাঠের জমিটা আমাকে দিয়ে দে। আর হ্যাঁ, তার জন্য কিছু টাকাও দেবো তোকে। কিন্তু দাদা, ওই জমি তো। আহা, ওসব বলে কি লাভ বল দেখি? আর তুই তো জানিস, মুখের কথা আর বন্দুকের গুলি একবার বের হয়ে গেলে আর ফেরত আসে না। যা বললাম তাই কর, আমার আবার হাল খাতায় সব খাতা ক্লিয়ার করতে হবে।
নতুন বছর নতুন খাতা খুলতে হবে না? আচ্ছা, তোমাকে না কত করে বলেছি এসব হিসাব নিকাশ তুমি তোমার দোকানেই রেখে আসবা, আমার সামনে এসব নিয়ে আসবে না। আহা গিন্নি, সামনে পয়লা বৈশাখ আসছে, হাল খাতা করতে হবে। তাই তো খাতা একটু ভালো করে চোখ বুলিয়ে নিচ্ছি। কার কাছে কেমন বাকি আছে চিঠি দিতে হবে না? তা ওসব কাজ তুমি দোকানে বসে করতে পারো না, বাড়িতে কেন আনলে? আচ্ছা বাবা, ঠিক আছে। এই তো আমি খাতা হিসেব করে রেখে দিলাম। এবার বলো কি বলবে? ওগো চলো না, একটু আমরা সাধু বাবার কাছ থেকে ঘুরে আসি। আমি শুনেছি ওই আশ্রমে যে সাধু বাবা আছে উনি নাকি অনেক ভালো, বেশ অনেক কিছু জানেন। আবারও তুমি এসব কথা বলছো? আমি বলি কি, ওই তো, ওই যে সাধু বাবা, চলো আমরা ওনার সামনে যাই। কে তোমরা মা? কোথা থেকে এসেছো? বাবা, আমরা ওই দূর গ্রাম থেকে এসেছি। শুনেছি আপনার কাছে এসে নাকি কেউ নিরাশ হয়ে ফেরেনি, তাই তো আপনার কাছে ছুটে এসেছি। বলো, এই অধম তোমাদের কি উপকার করতে পারে? আগে বাবা, আমাদের বিয়ে হয়েছে অনেক দিন, কিন্তু আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না। এত সম্পদ, এত কিছু আমার কে দেখবে, কে ভোগ করবে? আমাদের হাতে যে কিছুই নেই রে বাবা, সব যে তেনার হাতে। বাবা, যে করেই হোক না কেন আমাদের একটা সন্তান দিতে হবে। তার জন্য আমাদের যা যা করা লাগবে আমরা তাই তাই করব। শুধুমাত্র একটা সন্তান আমাদের চাই। মারে, কত রকম গাছ আমরা দেখি, কত রকম ফুল ফোটে, ফল হয়। সব গাছে কি আর ফুল ফোটে রে মা? না, সব গাছে ফল হয়, সবই তো তার ইচ্ছেতেই হয়। তাহলে কি কোনো উপায় নেই বাবা? শুনেছি আপনার কাছে এসে কেউ কখনো নিরাশ হয়ে যায়নি, তবে আমরাই কি প্রথম? না রে বাবা, আসলে আমি কিছুই করতে পারি না, কিন্তু মানুষকে সৎ উপদেশ দিতে পারি। আর দেখি তোর হাতটা একবার আমাকে দেখা দেখি। বাবা রে, এ যে দীর্ঘরেখা খণ্ডিত, কিন্তু তুই তোর কর্মের কারণে তোর কপালকে বেঁধে রেখেছিস। শোন বাবা, মানুষ তার কর্মের ফল ভোগ করতেই এই ধরা এসেছে। আজকে তুই যা করবি, কালকে তার ফল তোকে ভোগ করতেই হবে। তাই তোর মনের ভেতরে যেসব কালো আছে, আগে সেসব দূর করতে হবে। তার মানে বাবা আপনি, হ্যাঁ রে বাবা, আগে নিজেকে পরিশুদ্ধ কর। নেক দিল আর পাপ দিলে যে অনেক তফাৎ রে বাবা। ঠিক আছে বাবা, তাহলে আজ আমরা আসি, আমাদের আবার দেখা হবে। ওঠো গিন্নি, ওঠো। কর্তা, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এবার সবাইকে যার যার সঠিক হিসেব আবার সাথে করে নিমন্ত্রণ দিচ্ছেন। এত টাকা পয়সা দিয়ে কি হবে রে হরি? আমার যদি খাওয়ার লোকই না থাকে। আজকে আপনার কথা শুনে আমার সত্যি খুব ভালো লাগছে বাবু। আর হ্যাঁ শোন হরি, কালকে তুই গিয়ে সবার জমির কাগজ সবাইকে ফিরিয়ে দিয়ে আসবি। আমার কি নিজের জমি জাতি কম আছে নাকি? অন্যের জিনিস দিয়ে কি করব? ঠিক আছে বাবু, আপনি যা বলেন। আরে প্রতাপদা, কোথায় গিয়েছিলে?
এই তো গায়ে গায়ে হাল খাতার চিঠি দিয়ে বেড়াচ্ছি। তা শুনলাম তুমি নাকি এবার হাল খাতার চিঠিতে একেবারে ভোজন নিমন্ত্রণ দিচ্ছ সবাইকে। এটা একটা ভালো কাজ করছো বুঝলে। শুধু তাই নয় সুনীল, আমি এতদিন যত অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত করছি। শোনো দাদা, তুমি যাদের থেকে জমি ছিনিয়ে নিয়েছিলে তাদের জমিগুলো ফিরিয়ে দিলে তারা তোমার জন্য মন থেকে দোয়া করবে। হ্যাঁ রে, তুই কিন্তু আসিস হাল খাতায় কেমন? হ্যাঁ হ্যাঁ, না আসলে কি আর হয়, এখন তো আমাকে আসতেই হবে। এখন আমি চলি রে, এখনো যে অনেক কাঠ দেওয়া বাকি। যাক, শেষমেশ তাহলে লোকটা তার ভুল বুঝতে পারলো। আসলে মৃত্যুর ভয় মানুষের মধ্যে চলে আসলে সে আর কোনো খারাপ কাজ করতে পারে না। কি হে বিনোদ, তুমি কি তোমার সব কাগজপত্র ঠিকঠাক মতো ফিরে পেয়েছো? হ্যাঁ দাদা, ঠিকঠাক পেয়েছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আপনি মানুষ না, আপনি দেবতা। এই না না না, আমি সামান্য মানুষ। জানি না জীবনে কত পাপ করেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি। ছোট মুখে বড় কথা দাদা। অনুতপ্ত অনুশোচনায় নাকি আত্মশুদ্ধি ঘটে। আপনার জন্য 3 গাঁয়ের সব লোক দোয়া করবে, আপনার দোকানের জন্য দোয়া করবে, আপনার পরিবারের জন্য দোয়া করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাও ওখানে গিয়ে পেট ভরে খেয়ে নাও, তারপর যেও কেমন। কিরে বাবা, এখন তাহলে কি বুঝতে পারলি? বাবা, আমি আসলে কোনো কিছু বিশ্বাস করতাম না। সব সময় শুধু মানুষের সাথে খারাপ কিছু করবার কথা ভাবতাম, কিন্তু এখন আমি আরো সব ভাবি না। এখন শুধু পরমেশ্বর সেবা করতে চাই। নেক দিলে সৃষ্টিকর্তার কাছে কিছু চাইলে সে যে কখনো ফিরিয়ে দেয় না, তার কাছে যে অগাধ ভাণ্ডার আছে। বাবা, আমি মা হতে চলেছি। জানি না কেমনে কি হয়েছে, কিন্তু আমি জানি এ সব কিছু আপনার কাছে আসার পরই সম্ভব হয়েছে। শোন রে মা, মানুষ পৃথিবীতে তার কর্মফল ভোগ করবেই। তাই তো সব সময় পরমেশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। ভবধরণীতে তিনি একমাত্র লালনকারী আমাদের। আমাদের আশীর্বাদ করুন বাবা, আর আমাদের সন্তানের জন্য। শোন বাবা, এখন ঠিক যেভাবে তুই তোর দোকান সংসার দেখছিস সেভাবেই দেখতে থাকিস। বাবা, 3 গাঁয়ের মানুষ আমাকে এখন তাদের প্রার্থনাতে রাখে। আমিও এখন তাদের সাথে কোনো রকম ছলচাতুরি করি না। বেশ, এবার তাহলে তোরা যা। আশীর্বাদ করি, সুখী হও মা।